গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত মার্কিন বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির মাত্র 2 মাসের মাথায় বাংলাদেশ এক অভূতপূর্ব কূটনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। মূলত বাংলাদেশের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট হরমুজ প্রণালীতে ইরানের কার্যকর নিয়ন্ত্রণ থাকার কারণে অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশকে হরমুজ পার হওয়ার জন্য ইরানকে নির্ধারিত হারে টোল দিতে হয়। টোল না দিলে হরমুজ পার হওয়ার অনুমতি মিলছে না। এদিকে বাংলাদেশের অন্তত একটি জাহাজ 40 দিন ধরে অন্তত 3 বার হরমুজ প্রণালী পার হতে চাইলেও ইরানের অনুমতি মেলেনি। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ইরানের টোল দিতে ব্যর্থ হয়েছে? আসলে এখানে বাংলাদেশ টোলের টাকা দিতে ব্যর্থ হয়নি, বরং আইনি মারপ্যাচে পড়েছে। এর পেছনে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি করে করা বাংলাদেশ মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তির কিছু ধারা, যার আওতায় বাংলাদেশ ইরানের আরোপিত টোল পরিশোধ করতে বিধিনিষেধের মুখোমুখি হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির 4-1 উপধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্যিক বা নিরাপত্তা ব্যবস্থা নিলে বাংলাদেশকে সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নিতে হবে। এছাড়া চুক্তির ধারা 4-2 অনুসারে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় এমন কোনো লেনদেনে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র ইরানের হরমুজ প্রণালীর টোলকে অবৈধ ও অগ্রহণযোগ্য ঘোষণা করার ফলে বাংলাদেশ ইরানের সাথে বন্ধুপ্রতিম দেশ হওয়া সত্ত্বেও ইরানের আরোপিত টোল পরিশোধ করে হরমুজ প্রণালী পাড়ি দিতে পারছে না। উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা 37,000 টন সার নিয়ে পারস্য উপসাগরে 40 দিনেরও বেশি সময় ধরে আটকে আছে। 3 বার চেষ্টা করার পরও জাহাজটি হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি পায়নি। এখন এই জটিল পরিস্থিতিতে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। সেটি হচ্ছে, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2026 তারিখে তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করেছে? বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন, এত জনগুরুত্বপূর্ণ চুক্তি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয়া কি সমীচীন ছিল না? নতুন সরকারের সামনে এখন এই চুক্তির ফলাফল নতুন চ্যালেঞ্জ বয়ে আনবে। তবে গত পরশু তুরস্কের আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী নিরাপদে পাড়ি দেওয়ার জন্য ইরানের সহযোগিতা কামনা করা হয়েছে। এখন দেখার বিষয়, ইরান বাংলাদেশের অনুরোধে কতটুকু সাড়া দেয়।